দেখুন সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর জানুয়ারির সংখ্যা। জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে পড়ব। চলুন শুরু করা যাক। প্রথমে আসি বাংলাদেশ বিষয়ে বলি। ৯ ডিসেম্বর ২০২৪ বিশ্বে কোন সমসাময়িক তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে নেচার। ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশে নদীবন্দর কতটা ছিল? ৫৩। দেশের ৫৩তম নদীবন্দর কোনটি? দেশের ৫৩তম নদীবন্দর সন্দ্বীপ। উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য গঠন কমিশন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় ৮ ডিসেম্বর ২০২৪ সালে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ ২০২৪ সালে কোন দেশ ডিঙ্গা ডিঙ্গা নাচের কাঁপুনি নামের নতুন ভাইরাস সংক্রমণ, নাচের মতো কাঁপুনি যে ডিঙ্গা ডিঙ্গা এর নামের নতুন ভাইরাসের যে সংক্রমণ শুরু হয় সেটা কোথায়? এটা উগান্ডায়। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু আদাভি। জর্জিয়ার মিখাইল কাভেলাসভিলি পেশায় একজন ক্রীড়াবিদ ছিলেন। সেটা কোন ক্রীড়াবিদ? সেটা হচ্ছে ফুটবল। ২৩ ডিসেম্বর ২০২৪ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি স্বীকৃতি পায় কোন পাখি? সেটা হচ্ছে বাল্ট ঈগল। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাউরু। বর্তমানে স্বল্পোন্নত যে দেশ এলডিসি কতটি? ৪৪টি। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? সেটা হচ্ছে সাও টোমো অ্যান্ড প্রিন্সিপে। এখন ইউএনসিটিএডি এর বর্তমান প্রমুখ কি? ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন নবম পরিচালক হচ্ছে কাশ প্যাটেল। আঠাশ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ৫১টি। ৫১তম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু। দুর্নীতি দমন কমিশনের দুদক বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? H&M, সুইডেন। ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কতটি জেলার রেলওয়ে নেটওয়ার্ক সংযুক্ত? এটা ৪৯টি। ১৯ ডিসেম্বর ২০২৪ ডি-আর্ট এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাতাহ আল সিসি, মিশর। ২৪ ডিসেম্বর ২০২৪ দেশে ৪৯তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয় নড়াইল। ১ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জয় শাহ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মাল্টার রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ মাল্টা। খুবই গুরুত্বপূর্ণ। ১ জানুয়ারি ২০২৫ জি7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জাস্টিন ট্রুডো। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর নাম কাজা কাল্লাস। ১ জানুয়ারি ২০২৬ জি8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন হচ্ছে সোহেল মাহমুদ, পাকিস্তান। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ভিনিসিউস জুনিয়র। ফোর্বসের ২০২৪ সালের যে প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? উর্সুলা ভন ডার লেন। জাতিসংঘ ঘোষিত ২০২৫ সালে কোন বর্ষে? জাতিসংঘ ঘোষিত ২০২৫ সাল কোন বর্ষ? আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর। উপরে সবগুলাই তিনটা। ২০২৫ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? রিও ডিও জেনেরো, ব্রাজিল। রিও ডিও জেনিরো।
11তম ডি8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 ডিসেম্বর 2024। 11তম ডি8 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কায়রো, মিশর। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি বর্তমান সদস্য 180। 27 নভেম্বর 2024 কোন দেশে আইএফএডির 180তম সদস্যপদ লাভ করেন? সেটা হল লিথুনিয়া। 2024 সালে অক্সফোর্ড বর্ষসেরা শব্দ হচ্ছে ব্রেইন রট। বাংলাদেশ যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িক দ্য ইকোনমিস্ট 2024 বর্ষসেরা দেশ বাংলাদেশ। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচক শীর্ষ দেশ সুইডেন। 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ বর্তমান সদস্য হচ্ছে 180টি। 15 নভেম্বর 2024 কোন দেশ আইএইএ-র 180তম সদস্য পদ লাভ করে? সেটা সোমালিয়া। ডি8 এর বর্তমান সদস্য 9টা। 19 ডিসেম্বর 2024 কোন দেশ ডি8 এর নবম সদস্য লাভ করেন? সেটা আজারবাইজান। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। 2024 সালের 11তম এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন কোন দেশ? বাংলাদেশ। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরব। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মস্কট কি? 36টা ডানা। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? গুকেশ ডোমরাজ। 2024 সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি। আরেকটা জিনিস মনে রাখতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাল্টার রাজধানী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনারা যারা পেয়ে থাকেন। এরকম ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন আগামী ক্লাসে দেখানো হবে। প্রত্যেকবার আমরা প্রত্যেক মাসে এরকম সাম্প্রতিক জিকে বা সাম্প্রতিক যে কোনো কিছু আমরা আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনার ভিডিওগুলো কাজে লাগবে। যদি আপনার মনে হয় যে ভিডিওগুলো কাজে লাগছে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা ক্লাস ম্যাথ থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাস ম্যাথ, ইংরেজি সব ক্লাস এখানে দেওয়া আছে। সাধারণ জ্ঞান জিকের উপরে ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।